ইস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এসএমদের যে বিশেষ সংযোজনী বইটি আছে তার শ্বেত তত্ত্ব চ্যাপ্টারে এমসিকিউ কোশ্চেনগুলো সমাধান করছি। আগের ভিডিওতে 1 থেকে 12 অবধি সমাধান করেছি, আজ 13 থেকে বাকি অঙ্কগুলো সমাধান করব। 13 দাগে কোশ্চেনটা আছে, একটা শ্রেণীতে 120 জন ছাত্র আছে, যাদের মধ্যে 65 জন চা পান করে এবং 84 জন কফি পান করে। যদি x জন ছাত্র চা ও কফি দুটোই পান করে, তাহলে x এর মান হবে। এখানে ধরে নেব, ধরি চা পানকারী ছাত্রদের সেট হলো এ। ধরি চা পানকারী ছাত্রসমূহের সেট সমান এ এবং কফি পানকারী ছাত্রসমূহের সেট ধরলাম বি। এখানে দেওয়া আছে নাম্বার অফ এ, অর্থাৎ চা পানকারী ছাত্রদের সংখ্যা হচ্ছে 65 জন। আবার নাম্বার অফ বি মানে কফি পানকারী ছাত্রদের সংখ্যা হচ্ছে গিয়ে 84। আর এখানে টোটাল ছাত্র সংখ্যা আছে 120 জন। তাহলে এটা ধরলাম এস সেট, যেখানে হচ্ছে টোটাল ছাত্র সংখ্যা, তাহলে নাম্বার অফ এস এটা সমান আছে 120। আমাকে বের করতে হবে যে চা কফি দুটোই পান করে এমন ছাত্রদের সংখ্যা। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এইটা দ্বারা বোঝাবে যে চা কফি উভয় পান করে এমন ছাত্রদের সেট। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে এক্স। এবার আমরা সূত্র জানি যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এবার ইন্টারসেকশনটা বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তার নাম্বার অফ এ এর মানটাই বার করতে হবে, এটার দেওয়া আছে এক্স। আর নাম্বার অফ এ মানে হচ্ছে 65, নাম্বার অফ বি মানে হচ্ছে 84 মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। এবার এখানে নাম্বার অফ এ ইউনিয়ন বির মানটা ডাইরেক্ট দেওয়া নেই। এবার এক্সের মানটা একবার ক্যালকুলেশন করে দিই। 5 আর 4 9 আর 8 আর 6 14, মানে 149 মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। এবার নাম্বার অফ এ ইউনিয়ন মানটা এখানে দেওয়া নেই। নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মানটা যদি ম্যাক্সিমাম হয়, তাহলে এক্স ইকুয়াল টু এর ভ্যালুটা হবে মিনিমাম। আর যদি নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মানটা যদি মিনিমাম হয়, তাহলে এক্সের মানটা হবে ম্যাক্সিমাম। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মানটার উপর এক্সের ভ্যালুটা ডিপেন্ড করবে। নাম্বার অফ এ ইউনিয়ন বি এর যদি ম্যাক্সিমাম ভ্যালু হয়, তাহলে তখন এক্সের ভ্যালু মিনিমাম হবে। আবার নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মানটা যদি মিনিমাম নিই, তখন এক্সের মানটা ম্যাক্সিমাম হবে। তাহলে লিখব যে নাম্বার অফ এ ইউনিয়ন বি মান বৃহত্তম হবে, বা বৃহত্তম হলে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মানটা কত হতে পারে? নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মানটা সব থেকে ম্যাক্সিমাম কত হবে? যে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এস, মানে টোটাল ছাত্রের সংখ্যার সঙ্গে সমান হতে পারে ম্যাক্সিমাম। তার থেকে কম হতে পারে, সর্বোচ্চ কী হতে পারে? টোটাল ছাত্রের সংখ্যা 120-র সাথে সমান হতে পারে। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন মানটা বৃহত্তম হলে তখন এক্সের মানটা ক্ষুদ্রতম হবে। অথবা এক্সের ক্ষুদ্রতম মান তখন কত হবে? 149 মাইনাস এর ম্যাক্সিমাম ভ্যালু আছে 120, তাহলে বিয়োগ করলে হবে 29। আবার এর মানটা আমি মিনিমাম করব। এখন নাম্বার অফ এ ইউনিয়ন বি এর ক্ষুদ্রতম মান নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মানটা ক্ষুদ্রতম হবে যখন নাম্বার অফ এ ইউনিয়ন মানটা 84 মানে নাম্বার অফ বি এর সাথে সমান হবে। এটাই যে সব থেকে মিনিমাম নাম্বার এ ইউনিয়ন বি এর। এবারে মানটা বসিয়ে দেবো। তাহলে এ ইউনিয়ন বি এর মানটা মিনিমাম হলে তখন এক্সের মানটা ম্যাক্সিমাম হবে। অথবা এক্সের বৃহত্তম মান, তাহলে এক্সের বৃহত্তম মান হবে 149 মাইনাস 84। তাহলে 149 থেকে যদি 84 বাদ দেওয়া হয়, তাহলে হবে 65। তাহলে এক্সের মিনিমাম ভ্যালু পেলাম 29 আর ম্যাক্সিমাম ভ্যালু পেলাম 65। তাহলে এক্সের মান কত হবে? তাহলে 29 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 65। তাহলে এক্সের ভ্যালু হলো 29 থেকে 65-এর মধ্যবর্তী। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা সঠিক। এরপরে 14 দাগে অঙ্কটা আছে, স্বাভাবিক সংখ্যা সমূহের এন ন্যাচারাল নাম্বার এবং এন অফ এ সমান হচ্ছে এ এন সাজ দ্যাট এন বিলংস টু ন্যাচারাল নাম্বার হলে n5 ইন্টারসেকশন n7 এর মান হবে কোনটা? এখানে এন অফ এ সমান দেওয়া আছে এ এন সাজ দ্যাট এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে অতএব এন অফ 5 মানে কত হবে? এন অফ 5 মানে হবে 5 ইন্টু
n such that n belongs to ন্যাচারাল নাম্বার। তাহলে n5 মানে যে 5 × n, তার মানে হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বারের সাথে 5 গুণ। তাহলে সংখ্যাগুলো কী কী হবে? তাহলে n এর মান যদি 1 হয় তাহলে 5 × 1 = 5, n এর মান যদি 2 হয় 5 × 2 = 10, n এর মান যদি 3 হয় 5 × 3 = 15। এইভাবে 5-এর গুণিতকগুলো হতে হতে যাবে। 5 × 4 = 20, 5 × 5 = 25, 5 × 6 = 30, 5 × 7 = 35, এইভাবে ডট দিয়ে আপ টু 5-এর গুণিতক পর্যন্ত আপ টু ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে। একই রকমভাবে n7 মানে কত হবে? n7 মানে হবে 7 × n such that n belongs to ন্যাচারাল নাম্বার। এবার n এর মান ন্যাচারাল নাম্বারগুলো বসাবো 1 2 3 4, তাহলে কত হবে? 1 বসালে হবে 7 × 7, 2 বসালে 14, তারপর 3 × 7 = 21, 4 × 7 = 28, তারপরে হচ্ছে 5 × 7 = 35, 6 × 7 = 42, এইভাবে ডট দিয়ে আপ টু ইনফিনিটি পর্যন্ত হতে যাবে। এবার আমাকে বের করতে হবে n5 ইন্টারসেকশন n7 এর মান কত। এখানে দেখতে পাচ্ছি যে n5 সেটের মধ্যেও থাকবে নাম্বারটা, আবার n7 সেটের মধ্যেও থাকবে। তাহলে এখানে বুঝতে যাচ্ছি যে আপ টু একবারে এখানে আছে 35টা, এখানে আছে 35টা, এই 35টা একমাত্র এখানে কমন। এরপরে আবার কিছু সংখ্যক বাদ দিয়ে আবার এক জায়গায় আসবে, তাহলে এদের ইন্টারসেকশন হবে, প্রথম টার্মটা হবে 35। এরপরে এক জায়গায় 70 একটা সংখ্যা আসবে, আবার এখানেও একটা 70 একটা সংখ্যা আসবে। তাহলে 35 × 2 = 70, এটাও একটা সংখ্যা হবে। তারপরে ফের এটা 35-এর এটা 3 গুণ, সেটাও একটা হবে। তাহলে বুঝতে পারছি যে n5 ইন্টারসেকশন n7 এর মধ্যে সবসময় 35-এর একটা গুণফল সংখ্যা আসছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে n35 আসবে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি এরটা। এরপরে 15 দাগের কোশ্চেন আছে, সব পূর্ণ সংখ্যার সেট জেড হলে a, b such that 2a² + 3b² = 35, যেখানে ab belongs to z, তাহলে সেটের অন্তর্গত পদসমূহের সংখ্যা হবে কটা? এখানে সেটটা দিয়েছে সেই সমস্ত a, b such that 2a² + 3b² = 35, যেখানে ab belongs to z ইন্টিজার। তাহলে সেই সমস্ত a, b গুলো থাকবে যারা এই সমীকরণটাকে সিদ্ধ করবে, স্যাটিসফাই করবে। তাহলে এখানে বের করতে হবে যে এই সেটটার মধ্যে এলিমেন্টের সংখ্যা কটা পদ এখানে রয়েছে। এখন সমীকরণ দেওয়া আছে 2a² + 3b² = 35। এই সমীকরণটাকে একটু সিম্পলিফাই করব। তাহলে এখানে 2a² বাদ দিয়ে রাখলাম, তাহলে এটা হবে 35 - 3b²। তাহলে a² হবে 2টা দিয়ে চলে আসবে, তাহলে 35 - 3b²/2। এবার বি এর একটা নির্দিষ্ট ভ্যালু বসাবো, সেখান থেকে a এর ভ্যালু বের করতে হবে। এবার বি এর ভ্যালুগুলো কোনগুলো নেবে? সেগুলো যেন ইন্টিজার হয়, 1 - 1 2 - 2 3 - 3 4 - 4 এইগুলো। এবার দেখতে হবে যে কোন কোন ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। এখানে আমি বি এর মান যদি +-1 বসাই তাহলে কী হবে? বি এর +-1 হলে a² মান পাওয়া যাবে, a² = 35 - 3 × বি এর মান +1 বসালে তার স্কোয়ার করলে 1, আর -1 বসালে স্কোয়ার করলে 1, তাহলে 3 × 1 হবে /2। তাহলে 35 থেকে 3 বাদ দিলে হবে 32, 32/2 মানে হচ্ছে 16। তাহলে a² = 16, তাহলে এখান থেকে বলা যাবে এর মান হচ্ছে +-4। তাহলে কি পাবো এখানে? তাহলে এই a b সংখ্যাগুলো কেমন হবে? তাহলে 4, 1 একটা সংখ্যা হবে, আর 4, - একটা সংখ্যা হবে, আর -4 আছে, -4, 1 একটা সংখ্যা হবে, আর -4, -1 এই একটা সংখ্যা হবে। তাহলে এর মান +-4 এবং বি এর মান +-1 জন্য এই কটা পদ এই সেটের মধ্যে পাবো। এবার বসাবো বি এর মান +-2 এর জন্য। +-2 যদি বসায় তাহলে এখানে কী হবে? 2 স্কোয়ার 4, তাহলে 3 4 12, 35 থেকে 12 বাদ দিয়ে সেটা 2 দিয়ে ভাগ করলে রুটটা পূর্ণবর্গ সংখ্যা আসবে না, তাহলে এর মানটা রুট আকারে থেকে যাবে, তাহলে বি এর মানটা +-2 নেওয়া যাবে না। আবার কী করবো? বি এর মান +-3 নেব। +-3 যদি বসায় তাহলে তখন a² কী হবে? a² হবে 35 - 3 × b²। তাহলে 3² করলেও 9, -3² করলেও 9, তাহলে 3 × 9/2, তাহলে 35 - 3 × 9 = 27/2। তাহলে 35 থেকে 27 বাদ দিলে হবে 5 আর 3 8, 8/2 মানে হচ্ছে 4। তাহলে a² = 4 হলে হবে +-2, a = হবে +-2। তাহলে এর মান কত পেলাম? +-2। তাহলে কী পাবো? 2 বসালে +3 একটা হবে, 2 - 3 একটা হবে, আবার -2 3 একটা হবে, -2 - 3 একটা হবে। তাহলে এখানেও কটা পেলাম? 4টে এলিমেন্ট পেলাম। এরপরে যদি আবার যদি +4 +5 +6 এগুলো বসাই, এগুলো বসালে কিন্তু a² ভ্যালুটা এরকম সংখ্যা আসবে না। তাহলে অনলি এই 4টে পদই হবে এই সেটের মধ্যে এলিমেন্ট সংখ্যা।
তাহলে বি এর অন্য কোনো মানের জন্য এর মানটা কিন্তু এরকম ইন্টিজার আসবে না, এর মানটা তখন √4 √5 √6 এরকম অমূল্য সংখ্যা চলে আসবে। তাই এই বি এর মান +-1 আর বি এর মান +-3 এই দুটো চারটে সংখ্যার জন্য এর মানটা আমি জেডের ভেতরে পাবো। এর মানটা অন্য বি এর মান অন্য কিছু নিলে এর মান কিন্তু আর ইন্টিজার থাকবে না। তাহলে লিখে দেব যে স্পষ্টতই বি বিলংস টু জেডের অন্য মানের জন্য এর মানটা ইন্টিজারের মধ্যে হবে না, সেটা √2 √3 √4 এরকম ফর্মে চলে আসবে। তাহলে বলতে পারি বি এর মানটা এই চারটি হবে +1 -1 এবং +3 -3। তাহলে সেটের মোট পদ সংখ্যা কটা হবে? এখানে 4টে, এখানে 8টা, তাহলে সেটের মোট পদ সংখ্যা হবে 8টি। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 16 কোশ্চেনটা যে যদি এ সার্বিক সেটের এ বি সি তিনটি উপসেট হয় তবে নিচের কোনটি এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইউনিয়ন সি ইন্টারসেকশন এ সেটের সরলীকৃত রূপ হবে? এখানে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইউনিয়ন সি ইন্টারসেকশন এ এর সরলীকৃত রূপ বের করতে হবে। তাহলে এটা ভেন ডায়াগ্রাম দিয়ে করলে সবথেকে ইজি হবে, ক্যালকুলেশন করলে অনেক বড় হয়ে যাবে। আমি তাহলে এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এর মধ্যে একটা সেট ধরলাম এ, এটা ধরলাম বি সেট, আর এটা ধরলাম সি সেট, এ বি সি তিনটে সেট। এবার এখানে দেওয়া আছে প্রথমটা আমি তিনটে আলাদা কালিতে প্রকাশ করবো। ওখানে আছে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ ইন্টারসেকশন সি। তাহলে এ ড্যাশ মানে এ ছাড়া বাকি যে সব জায়গাটা, বি ড্যাশ মানে হচ্ছে বি ছাড়া বাকি সব জায়গাটা, এবং তার সঙ্গে সি এর ইন্টারসেকশন। তাহলে এ ছাড়া বাকি অংশটা মানে হচ্ছে এ যেটুকু অংশ আছে সেটুকু হবে না, আবার বি যেটুকু অংশ সেটুকু অংশ হবে না, তার সঙ্গে সি এর ইন্টারসেকশন। তাহলে কোন জায়গাটা হবে? এই যে প্রদীপের মতো অংশটা দেখতে হচ্ছে এই অংশটা হবে, এই অংশটা। তাহলে আমি এটা লম্বা দাগ দ্বারা প্রকাশ করলাম। এইটা হলো এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ ইন্টারসেকশন সি। এবার আছে বি ইন্টারসেকশন সি, বি আর সি এর ইন্টারসেকশন কোন জায়গাটা? বি সেট আর সি সেটের ইন্টারসেকশন জায়গা হচ্ছে এইটা, আমি ধরলাম ক্রস চিহ্ন দিয়ে দিলাম, এটাকে ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করলাম, মানে এই জায়গাটা হচ্ছে বি ইন্টারসেকশন সি। আর একটা পরে আছে সি ইন্টারসেকশন এ, সি আর এর ইন্টারসেকশন। তাহলে সি আর এর ইন্টারসেকশন মানে হচ্ছে এই জায়গাটা, এ আর সি ইন্টারসেকশন হচ্ছে এই জায়গাটা। এবার তিনটিরই ইউনিয়ন করা হয়েছে, এবার তিনটিরই ইউনিয়ন করলে কী হবে? টোটাল সি সেটটাই চলে আসছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এর মান হবে, সরলীকৃত মান হবে পুরো সি সেটের সঙ্গে সমান। এই অংশটা প্লাস এই অংশটা প্লাস এই অংশটা, তিনটে অংশ যোগ করে তো সিটাই আসছে। তাহলে এর অ্যান্সার হবে অপশন বি এরটা, সি। এরপরে 17 থেকে কোশ্চেন আছে এ সেট আছে 0, বি সেট আছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স গ্রেটার দেন 15 এবং এক্সটা লেস দেন 5, সি আছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স -5 = 0 এবং ডি ইকুয়াল টু সেই সমস্ত এক্স সাজ দ্যাট x² = 25, ই সমান সেই সমস্ত এক্স সাজ দ্যাট x² - 2x - 15 = 0। সমীকরণের ধনাত্মক পূর্ণসংখ্যা বীজ হলে এদের মধ্যে কোন অপশানটা ঠিক হবে? এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু ই, ডি ইকুয়াল টু ই আর সি ইকুয়াল টু ই। এখানে সেটগুলো ধর্মভিত্তিক পদ্ধতিতে দেওয়া আছে, সেইগুলোকে আমি সিম্পল ফর্মে নিয়ে আসবো। তাহলে এ ইকুয়াল টু আছে 0টা থাকলো, বি সেটটা দেওয়া আছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্সটা গ্রেটার দেন 15 এবং এক্সটা লেস দেন 5। তাহলে এটাকে রোস্টার পদ্ধতিতে লিখলে কী হবে? বলছি এক্সটা 15 থেকে বড় হবে এবং 5-এর থেকে ছোট। তাহলে 5-এর থেকে ছোট এবং 15 থেকে বড়, আমি তাহলে এটা সংখ্যা রেখা, এটা হচ্ছে 5, এর মাঝখানে 1 2 3 4 আছে। তাহলে 5-এর থেকে ছোট, আবার এখানে তাহলে 15 আছে, 15 থেকে বড়, তাহলে এদের মধ্যে কোনো সংখ্যাই নয়। তাহলে বি সেটটা ইকুয়াল টু 5 হবে। 5-এর থেকে ছোটো আবার 15 থেকে বড় এরকম সংখ্যা এখানে পাওয়া যাবে না, তাহলে এই বি সেটটা ইকুয়াল টু 5 হবে। আবার সি সেটটা দেওয়া আছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স -5 = 0, তাহলে এটা হবে এক্স -5 = 0, মানে এক্সটাকে বাঁ দিলে 5টা দিয়ে চলে, তাহলে এখানটা হবে এক্স = 5, তাহলে অনলি 5 হবে সেটার মধ্যে আছে। আর ডিটা আছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট x² = 25, মানে স্কোয়ার করলে 25 আছে, তাহলে 5 স্কোয়ার মানে 25 হয়, -5 স্কোয়ার 25 হয়, তাহলে এই সেটের মধ্যে থাকবে -5 আর 5।
আর অপশন ইতে ই সেটটা আছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 0। এবং সেটা কী হবে, এবং সেটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে এবং একটা এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে অ্যাট ফার্স্ট এই সমীকরণটাকে আমি ক্যালকুলেশন করে নেবো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে মিডিলটা ফ্যাক্টর করলে 15কে ভেঙে 2, 5 3 15। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 5 প্লাস 3 কমন নিলে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে হয় প্রথমটা 0 না হয় দ্বিতীয় 0। তাহলে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 করলে হবে এক্স ইকুয়াল টু 5, আর এক্স প্লাস 3 0 করলে হবে এক্স ইকুয়াল টু মাইনাস 3। এবার এখানে বলেছি এক্সটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে ধনাত্মক 5টা আছে আর মাইনাস 3টা ঋণাত্মক, তাহলে মাইনাস 3টা হবে না। তাহলে ই সেটের মধ্যে এসে একমাত্র 5 এই পদটাই থাকবে। এবার দেখতে হবে যে এ বি সি ডি ই এই 3টে সেটের মধ্যে কোন দুটো সেট সেম হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি সি সেটটাও 5 আছে, ই সেটটাও 5 আছে, তাহলে সি, তাহলে এখানে অ্যান্সার হবে সি সেট সমান ই সেট। তাহলে কোন অপশান আছে, সি সেট সমান ই সেট আছে অপশান ডিতে আছে, তাহলে ডিটাই হবে সঠিক উত্তর। এরপরে 18 কোয়েশ্চেন আছে এ সেটটা হচ্ছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু 0 এবং এক্স একটি অমূল্যদ সংখ্যা। বি সেটটা আছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট 4 লেস দেন এক্স লেস দেন 5 এবং এক্সটা বিলংস টু ন্যাচারাল নাম্বার। আর সি সেট আছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 এবং এক্স একটি অযুগ্ম সংখ্যা হলে এদের মধ্যে কোন অপশানটা সঠিক হবে। তাহলে এ সেটটা ধর্মভিত্তিক পদ্ধতি দেওয়া আছে, এটা আমি রোস্টার পদ্ধতি লিখব। এ সেট হচ্ছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কী পাবো, এবং এক্সটা বলেছে এটি অমূল্যদ সংখ্যা এবং এটা লেখা হচ্ছে না বারবার, এবং এক্স একটা অমূল্যদ সংখ্যা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5, তাহলে এক্স ইকুয়াল টু হবে প্লাস মাইনাস √5। তাহলে √5 সংখ্যাটা একটা অমূল্যদ সংখ্যা, তাহলে এ সেটের মধ্যে কে থাকবে, এটা হচ্ছে প্লাস √5 আর হবে মাইনাস √5। এরপর বি সেটটা আছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট 4 লেস দেন এক্স লেস দেন 5 এবং এক্সটা বিলংস টু ন্যাচারাল নাম্বার। এবং 4 থেকে 5-এর মধ্যবর্তী একটা ন্যাচারাল নাম্বার হতে হবে, তাহলে 4 থেকে 5-এর মধ্যবর্তী কোনো ন্যাচারাল নাম্বার নেই, তাহলে এখানে বি সেটটা ইকুয়াল টু হবে 5। এরপরে সি সেটটা আছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে 25 এবং এক্স একটি অযুগ্ম সংখ্যা। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25কে ভাঙলে কী পাবো, তাহলে এক্স ইকুয়াল হবে প্লাস মাইনাস √25 মানে প্লাস মাইনাস 5। তাহলে প্লাস মাইনাস 5-এর মধ্যে প্লাস 5টা হচ্ছে অযুগ্ম সংখ্যা, মাইনাস 5টা অযুগ্ম সংখ্যা। তাহলে সি সেটের মধ্যে কোন এলিমেন্টগুলো থাকবে, এটা হচ্ছে প্লাস 5 এবং মাইনাস 5। তাহলে বুঝতে পারছি এখানে এ সেটটা হচ্ছে প্লাস √5 মাইনাস √5, বি সেটটা 5 এবং সি সেটটা প্লাস 5 মাইনাস 5। তাহলে এখানের মধ্যে বি সেটটা হচ্ছে 5 সেট, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা, বি ইকুয়াল টু 5। এরপরে 20 থেকে কোশ্চেন আছে এ ইকুয়াল টু 1 2 3 4 5 6 5 7 10 এবং বি সেট আছে 1 3 5 11 12 হলে এ মাইনাস বি ইকুয়াল টু কত। তাহলে এ সেট থেকে বি সেটটা বাদ দিতে হবে। এখানে এ সেটের মধ্যে এলিমেন্ট আছে এ সেট 1 2 3 4 5 7 এবং 10, আর বি সেটের মধ্যে এলিমেন্ট আছে 1 3 5 11 12। এবার বার করতে হবে এ মাইনাস বি, অর্থাৎ এ সেট থেকে বি সেট বাদ দিতে হবে। তাহলে এ সেটটা লিখলাম 5 7 10, সেখান থেকে বাদ গেল 1 3 5 11 12। তাহলে এখান থেকে 1 বাদ চলে যাবে, 3 বাদ যাবে, 5 বাদ যাবে, বাকি করে থাকবে 11 12-এর মধ্যে নেই। তাহলে এখানে পুরো থাকবে কত, 2 4, এখানে 7 এবং 10। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান 2 4 7 10, অপশান সি। সরি, এটা 20 থেকে কোশ্চেন, 19 থেকে কোশ্চেনটা স্কিপ করে গেছি, পরের বার করে দিচ্ছি। এখন 19 কোশ্চেন আছে যদি এ ইকুয়াল টু সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল টু 2n যেখানে এনটা বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং বি সেট সমান সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল টু 3n যেখানে এনটা বিলংস টু ন্যাচারাল নাম্বার, তবে এ ইন্টারসেকশন বি এর মান কোনটা হবে। এখানে এ সেটটা সমান দেওয়া আছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল টু 2n যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে
এর সেটটা সমান কী হবে, সেই সমস্ত এক্স সাজ দ্যাট 2 ইন্টু এন, তাহলে এনের মানে 1 হলে 2, 1 2, 2 হলে 2 2 4, 2 3 6, তার মানে 2 এর মাল্টিপল হবে, 2 4 8, 2 5 10, 2 6 12, 2 7 14, 16 18 20, 22 24 26, এইভাবে ডট ডট দিয়ে আর ইনফিনিটি পর্যন্ত হবে। আর বি সেটটা আছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল টু হবে 3n, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এই বি সেটের মধ্যে কোন এলিমেন্টগুলো থাকবে, 3-এর মাল্টিপলগুলো, তাহলে 3 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27 প্লাস আপ টু ইনফিনিটি পর্যন্ত থাকবে 3-এর মাল্টিপল। এবার বার করতে হবে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ সেটের এবং বি সেটের এলিমেন্ট কমন হবে। তাহলে এ ও বি সেটের মধ্যে কমন কী আছে দেখতে হবে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে, এখানেও 12 আছে, এখানেও 12 আছে, তারপরে এখানেও 18 আছে, এখানেও 18। তাহলে বুঝতে পারছি যে 6-এর মাল্টিপলগুলো কমন হচ্ছে। তাহলে 6 12 18, তারপরে এখানে আছে 24, এখানেও 24। তাহলে বুঝতে পারছি এখানে 6-এর মাল্টিপলগুলো এখানে কমন হবে। তাহলে এ ইন্টারসেকশন বি সেটটা কী হবে, 6n হবে, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। 6-এর মাল্টিপলগুলো এখানে হবে। তাহলে এখানে এ ইন্টারসেকশন বি সেটটা আমি কীভাবে লিখব যে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল টু হবে 6n, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি এরটা, 6n এরকম ফর্মে হবে। এরপরে 21 কোশ্চেনটা আছে, যদি এ ইকুয়াল টু 1 5, তাহলে পি অফ এ ইকুয়াল টু কত হবে, মানে এর পাওয়ার সেটগুলো কী কী হবে। এ ইকুয়াল টু আছে 1,5, তাহলে পি অফ এ মানে এ পাওয়ার সেটগুলো কী হবে, এর পাওয়ার সেট। তাহলে এর পাওয়ার সেট কি শুধু 1কে নিয়ে করতে পারি, শুধু 5কে নিয়ে করা যেতে পারে, আবার দুটো নিয়ে করা যেতে পারে, 1 আর 5। আর 5 সেটটা যে কোনো সেটেরই সাবসেট। তাহলে পি অফ এ সেটের মধ্যে কী হলো, মানে 1 5কে নিয়ে যত রকমের সাবসেট তৈরি হয় সেটা হলো পাওয়ার সেট। তাহলে শুধু 1কে নিয়ে হলো, শুধু 5কে নিয়ে হলো, আবার 1 5 দুটোকে নিয়ে হলো। আবার এখানে শুধু 1, শুধু 5 আর 1 5 মানেই তো এটা, তাহলে এটা হলো এ আর এটা হলো 5। তাহলে কোন অপশানটা মিলছে, এখানে অপশান সিটা হবে সঠিক উত্তর। অপশান সিতে আছে 5 1 5 এবং এ, তাহলে অ্যান্সার হলো সি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবে এবং সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।